গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে, তোমরা একটু একটু দেখতে পাচ্ছ, আর এখন টাইম হচ্ছে 3:30 পেরিয়ে গেছে, একটু মানে 4টা বাজতে 15 মিনিট মতন বাকি রয়েছে, এই যা। আর আমি আর আমার মেয়ে বাড়িতে রয়েছি, মা একটু বাইরের দিকে গেছে, একটু দরকারে গেছে আর কি, বেশি দূর না, সামনেই একটু গেছে একটু দরকারে। আর আমি আর আমার মেয়ে বাড়িতে রয়েছি, বাট মেয়ে একটু ঘুমোচ্ছে, আমি উঠে বাড়ির কাজকর্ম সারছিলাম। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে এবার একটু কথা বলা যাক। সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই সত্যি কথা বলতে কেটে গেছে আমার আজকে এই। আর তোমাদের একটা কথা আমি আগে জানাতে চাই যে আজ আমাদের এইখানে আমাদের আমাদের নিজেদের পাড়ার অষ্টম প্রহর রয়েছে। আর আজকে অষ্টম প্রহর তা নয়, আজ অধিবাস, কাল নাম ঘুরবে সারাদিন, আর পরের দিনে নাম ভেঙে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি খুব 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 খুশি, এমনিতে অষ্টম প্রহর হবে বলে, এমনিতে আমার মনে মনে ভীষণ খুশি। মাইকে গান হচ্ছে, তোমরা অল্প অল্প হয়তো শুনতে পাচ্ছ। আর আরেকটা কারণে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, আজ আমার বাবা মা আসবে, অনেক দিন পর আমার বাবা মা আর বোনপো আসবে। এবার দিদি আসছে না, দিদি সারা মানে বাড়িতে কেউ থাকছে না বলে দিদিকে থাকতেই হচ্ছে বাড়িতে। আর আমি মানে খুব 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 খুশি আজকে, অনেক দিন পর বাবা মায়ের সঙ্গে দেখা। আমার মাঝে মাঝে হয়, আমি যাই, কিন্তু বাবা মা আমার বাড়িতে অনেক দিন আসেনি, আজকে আসছে, মানে আসবে, এখনও আসেনি, আসবে। তো ওই জন্য মনটা একদম খুশিতে ভরে রয়েছে, সারাদিন থেকে মানে কি করব না করব এটাই ভাবছি। তো সন্ধে সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে, কারণ তাদের বাড়িতে অনেক কাজকর্ম, সেই সব সারা বারা করে তারপরে আসবে। তো যাই হোক, বিকেল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। আর আজকে আমাদের এখানে একদম সুদূর অনেক কলকাতা থেকে আগত শম্পা গোস্বামী, মানে মাননীয়া শম্পা গোস্বামী আসছেন কীর্তন করতে। আজকে আমাদের এখানে কীর্তন আছে, তো অবশ্যই তোমাদের সঙ্গে মানে শেয়ার করব সবটা। আমি গেলাম, আমি যখন যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর একটাই কথা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না, কারণ মাইকের আওয়াজ হচ্ছে প্রচুর। তো এখন এখন আপাতত এখন এতটুকুই থাক, ধীরে ধীরে তোমাদের সঙ্গে সব রকমভাবে কথা বলবো। তো চলো তাহলে দেখতে থাকো। তো এই পাশেই যে দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওকে ওর মতন করে একটু রেডি করিয়ে দিচ্ছি। আসলে বিকেলবেলায় কী হয় বলো তো, মানে সারাদিন সকাল সকাল ও স্নান করে নেয়, খুব যে দুপুরে স্নান করে এমন তো নয়, সকাল সকাল স্নান করে নেয়। তো তারপর অনেকক্ষণ খেলাধুলো, বাইরে রোদ্দুরে ঘোরাফেরা করে, মুখটা একটু খসখসে লাগছে, হাত পাগুলোতে একটু, ওই জন্য লোশন মাখিয়ে দিচ্ছি। হাত পা একটু জনসন্স বেবির লোশন আর কি, হাত পাগুলোতে একটু জনসন্স বেবির লোশন, একটু গলাটাতে আর মুখটাতে জনসন্স বেবিরই একটা রাইস অ্যান্ড মিল্ক ক্রিম যেটা রয়েছে সেটা একটু লাগিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে ওকে রেডি করে ও তার বাইরে একটু ওর মতন ঘুরবে, ওকে একটু দুধ খাওয়াবো, বিকেল হয়ে গেছে, একটু দুধ খাওয়াবো। এখন 4টাই বেজে গেছে, প্রায় প্রায় মানে বাজতেই গেছে আর কি। তো উঠেই পড়েছে 4টার সময়, আজকে অনেকটা টাইম ঘুমিয়েছে, বেশ ভালো হয়েছে ও ঘুমিয়েছে বলে, আমিও একটু ওর সঙ্গে রেস্ট করতে পেরেছি, তা নাহলে আর রেস্টটা করাই হতো না। তো তারপরে একদম শীতের পোশাক পরিয়ে দিচ্ছি, কারণ বড্ড ঠান্ডা পড়েছে জানো তো, এখন সত্যি খুব ঠান্ডা আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা আমাকে কমেন্ট করে বলো। আমাদের এখানে সত্যি গো বড্ড ঠান্ডা, মানে একদম হাত পা কনকন হয়ে যাচ্ছে, এমন ঠান্ডা, হাত পায়ের মানে যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে ঠান্ডাতে। তো ওই জন্য সোয়েটার টুপি সব পরিয়ে দেবো। 4টার সময় বাইরে মানে ঘরের মধ্যেটা কি বলো তো, একটু গরম গরম, কারণ ঘরের মধ্যেটায় আমরা শুয়েছিলাম, মানে মানুষ যে ঘরে রুমের মধ্যে থাকে সে রুমটা একটু গরম হয় না, সেই জন্য একটু গরম গরম ছিল। আর বাইরেটায় আরও যেন মানে রোদ্দুরটা চলে যাওয়ার অপেক্ষা, বাইরে শুধু রোদ্দুরটা চলে গেলেই প্রচুর মানে ঠান্ডা পড়ে যায়। কি করছো তুমি? তো তারপর আমরা দুজন, মা তো অলরেডি আগে থেকে চলেই এসেছিলো, তো আমরা দুজন রেডি হয়ে চলে এসেছি। এখন আপাতত যাচ্ছি ঠাকুর আনতে। তো মানে আগের বছর যেতে পাইনি, কারণ মেয়েটা খুব ছোট ছিল। এই বছর হচ্ছে মেয়েকে নিয়েই যাচ্ছি, কারণ মেয়ে অল্প অল্প একটু একটু হাঁটছে, আবার অল্প অল্প একটু একটু আমার কোলে চাপছে, তো অতটা আর কষ্ট হচ্ছে না। এই যে দেখছো অনেক সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। আসলে ঠাকুর আসলে অনেকটা দূরেই থাকতো, কিন্তু এখন কি হয়েছে বলো তো,
ঠাকুর একটা মানে একজনের বাড়িতে অষ্টম প্রহর হচ্ছিল, তো সেই বাড়িতে ছিল, যার জন্য ঠাকুরটা একটু সামনে পাওয়া গেছে, যার জন্য মানে একটু সুবিধে হয়েছে এবারে ঠাকুর আনতে। এই যে দেখছো আমরা ঠাকুর নিয়ে একদম আবার আমাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর, 3টে ঠাকুর রয়েছে আমাদের এখানে। তো এটা গৌরনিতাই ঠাকুর, গৌরনিতাই ঠাকুর যাচ্ছেন আমাদের ওইখানে। ঠাকুর নিয়ে আমরা যাচ্ছি, প্রচুর আনন্দ করছি, সত্যি কথা বলতে ভীষণ মজা হচ্ছে। আর মানে এত সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না বলো? তো চলো তাহলে একটু দেখতে থাকো কিরম আনন্দ হচ্ছে। তো ঠাকুরকে নিজের আসনে রাখা হয়েছে, এবার বসানো হয়েছে। এবার এখানে দেখো মানে পণ্ডিতজিরা সবার মানে কপালে তিলক কেটে দিচ্ছে, যারা যারা করতে চাইছেন আর কি, তাদের সবার কপালে তিলক কেটে দিচ্ছে। তো আমার মেয়ে বড্ড বায়না করছিল, তো তার কপালেও এই যে দেখো তিলকটা কাটিয়েছি, বাট একটু আমি বাড়ি এসেছি, মেয়েটা অনেকক্ষণ জল টল খায়নি বলে বাড়ি চলে এলাম। তো এই পাশে বাড়ি আসার একটু পরেই মা বাবা চলে এসছে, তোমাদের তো বলেছিলাম যেটা আমার আনন্দের আরও বড় কারণ, বাবা মা আসছে। তো এই যে দেখছো বাবা মা এসে গেছে, বাবা মাকে একটু চা দিয়েছি, অনেক দিন পর বাবা মাকে দেখছি, মানে এত ভালো লাগছে, সে ফিলিংসটা কাউকে বোঝানো যায় না। সত্যি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? নিজের বাবা মাকে দেখার জন্য কতদিন কতটা টাইম অপেক্ষা করে থাকতে হয়, তবেই আমরা নিজেদের বাবা মাকে দেখতে পাই। মন গেলেই যে হঠাৎ করে চলে যেতে পারি এমনটা কিন্তু না, কারণ মানে বিবাহ সূত্রে কেউ আমরা অনেকটা দূরে থাকি, কেউ বা কিছু কাজকর্মের জন্য সব সময় চলে যেতে পারে না। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, ভগবান এভাবেই আমাদেরকে তৈরি করে পাঠিয়েছে এই দুনিয়ায়। তো তার মধ্যে এসে পড়েছি দেখো একটু, তোমাদের তো বলেছিলাম শম্পা গোস্বামী আসছেন আমাদের এখানে কীর্তন গান করতে। তো চলো আমরাও এসছি কীর্তন শুনতে, আর তোমরাও একটু শোনো, চলো দেখতে থাকো তাহলে।
দাঁড়িয়ে আমার জন্য কাঁদছে। এখানেই তত্ত্বটা লুকিয়ে আছে মা। যিনি কিনা এত ভক্তের মধ্যে আছেন, হঠাৎ করে তার অন্তরে মনে হলো এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, এনাকে ভিডিওটা তুলে আত্মকেও জানতে পারেনি। সেই জন্যই তো তাকে বলা হয় যিনি অন্তর যাবেন, যিনি অন্তরের কথা জানেন। সেই করুণাময় গৌরধনী সমস্ত ভক্তকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো? কি চাই তোমার? দয়াময়, আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। কেন এসেছো? আমার মনে মনে দাদুর কাছে যাবে। কি নাম তোমার? আমার নাম এখানে এসে ভাবে এসে, তাই তো? তাহলে এটা আমার নয়, এখানে এসে পেয়েছি তাই ব্যবহার করছি। এই দেহটা এটা কি আমার? না, আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এই দেহের মধ্যে আছে, যার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কথা বলবার শক্তি পেয়েছি। এটা হচ্ছে আমি। নিঃশ্বাস প্রশ্বাস আমাদের চলে যেতে হবে। যখন আমরা যাবো সব থেকে সূক্ষ্ম আত্মাটাই চলে যাবে, কিছু সঙ্গে যাবে না, তাই তো? তাহলে আমার বলতে কি আছে জগতে? কিছুই আমার নয়। তাই তো গোবিন্দ ঘোষ প্রভুর সম্বল করলেন বলে আরে ওখানে আজকাল লোক এসে দিবে প্রভুর জগৎ ধরে বলে উঠলেন, প্রভু আমি তোমার সঙ্গে চাই, এর জন্য দুঃখ আর সুখ